আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন, সাইফুল ইসলাম সৈয়দপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এক ভাই জানতে চেয়েছেন, ইসমে আজম দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় কি না। সম্মানিত দর্শক শ্রোতা, এ ব্যাপারে সুনানুন নাসাই শরীফের 1300 হাদিস নম্বরে একটি হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি হলো, সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই বসা ছিলাম। এমত অবস্থায় এক ব্যক্তি এসে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। লোকটি সালাতের মধ্যে ফালাম্মা রাকাআ, অতঃপর যখন রুকু করলেন, ওয়াসাজাদা, সিজদা সম্পন্ন করলেন, ওয়া তাশাহাদা, এবং তাশাহুদ আদায় করলেন, দাআ ফাকালা ফি দুআইহি, লোকটি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করল, এবং ওই ব্যক্তি তার দোয়ার মধ্যে যে কথাগুলো বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন বসা ছিলাম এবং সাহাবারা ছিল, আমরা তা শুনলাম, এবং সে দোয়াটি হলো ওই ব্যক্তিটি যেভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك। এরপর লোকটি যা চাওয়ার সেটা চাইল, দোয়া করল। তার দোয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাদের উদ্দেশ্যে বললেন, فقال النبي صلى الله عليه وسلم لأصحابه أتدرون بما دعا، তোমরা কি টের পেয়েছো, তোমরা কি বুঝতে পারলে, বিমা দাআ, এই ব্যক্তি কি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কিরাম তারা জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। قال والذي نفسي بيده لقد دعا الله باسمه العظيم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই সত্তার শপথ করে বলছি যার কুদরতি হাতে রয়েছে আমার রূহ, আমার প্রাণ, লাকাদ দাআ আল্লাহ বিইসমিহিল আযীম, অবশ্যই অবশ্যই এই ব্যক্তিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিইসমিহিল আযীম, তার মহান ইসমে আজম, তার মহান নাম নিয়ে দোয়া করেছে। ইসমে আজম শব্দের অর্থ হলো মহান নাম, বড় নাম। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমুল আজমের বৈশিষ্ট্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে জানাই দিলেন। এটা এমন একটা নাম, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, আল্লাযী, এটা এমন একটা নাম, ইযা দুইয়া বিহি, যখন এ নাম নিয়ে দোয়া করা হয়, আজাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ নাম নিয়ে তাকে ডাকলে আজাবা, তিনি জবাব প্রদান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা সুইলা বিহি আতা, আর বান্দা যখন
আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই নাম দিয়ে কোনো কিছু চায়, আতা, তাকে তা দেওয়া হয়। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1300 হাদিস নম্বর থেকে এটা বোঝা গেল, অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাওয়ার আগে, দোয়া করার আগে তার কিছু পবিত্র নাম বা জিকির করে চাইতে হয়। এবং এখান থেকে বোঝা গেল অবশ্যই এই নামগুলোর মধ্যেই ইসমে আজম লুকায়িত আছে। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি, এখানে লোকটি আল্লাহর কাছে দোয়া যে বাক্য দেওয়া চেয়েছিল, বে আন্না লাকাল হামদা, লাকাল হামদা, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নাই, শুধু আছে যে তোমারই প্রশংসা বা আপনারই প্রশংসা। লা ইলাহা ইল্লা আনতাল মান্নান, লা ইলাহা, এখানে একটা পাওয়া গেল ইলাহা, লা ইলাহা ইল্লা আনতাল মান্নান, মান্নান একটি নাম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, জাল জালালি ওয়াল ইকরাম। আপনি যখন পড়বেন শুধু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সম্মানিত দর্শক শ্রোতা, বিভিন্ন হাদিস থেকে আরও জানা যায়, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যখন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই বান্দাকে তা প্রদান করেন। অনেকে বলেছেন আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম থাকার সম্ভাবনা আছে। তবে সেটাও যদি হয়ে থাকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই দোয়ার মধ্যে যেমন লা ইলাহা শব্দটি রয়েছে এবং হাইয়ুল কাইয়ুম, এবং হাদিসের মধ্যে এসেছে সর্বশেষ জাহান্নাম থেকে যেই ব্যক্তিটিকে বের করা হবে, সমস্ত নবীদের সুপারিশের পর এবং মুমিনরা বিভিন্ন মুমিনদেরকে সুপারিশের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে সকলের সুপারিশ শেষ হয়ে গিয়েছে, এখন আমি রহমান রহিম, আমার আমার এখন ক্ষমতা, আমার কর্তৃত্ব রয়ে গেছে। ঠিক এই অবস্থায় জাহান্নামের গহীম অতল গহ্বর থেকে এক ব্যক্তি চিৎকার করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। লম্বা একটি হাদিস, দীর্ঘ একটি হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে। অবশ্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হ্যাঁ আমি হান্নান, আমি মান্নান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন যে যাও আমার বান্দাকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে যাওয়ার পর, জাহান্নাম এত বিশাল, এত গভীরতা, এত অন্ধকার যে জাহান্নামের এত তলদেশে বান্দা পড়ে থাকবে, ফেরেশতারাও তাকে খুঁজে পাবে না। অবশেষে তারা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার চাইবে, রব্বুল আলামিন আপনি তো সব জানেন, তো আপনার বান্দাকে আমরা খুঁজে পেলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও জাহান্নামের অমুক গহীন তলদেশে আমার বান্দা পড়ে রয়েছে, নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো জায়গায় অবশেষে তারা সেই বান্দাটিকে পাবে এবং নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, কথাটা এই জন্য বললাম, এ হাদিসের মধ্যে মান্নান শব্দটা বান্দার মুখ থেকে যখন ডাক আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান, তো মান্নান শব্দটা এ হাদিস থেকে পাওয়া যায় যে দোয়া কবুলের একটি ডাক হলো ইয়া মান্নান। তো যেহেতু এ বাক্যের মধ্যে এই সবগুলো কথাই এসেছে, আশা করা যায় এই বাক্যর মধ্যেই ইসমে আজম, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই বাক্যটি আয়ত্ত করার তৌফিক দান করুন, আমিন। আসুন আরেকবার সকলে আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলু, মানে আমি আপনার কাছে চাই। এরপর যারা যা হাজত রয়েছেন আপনি বাংলায় পাবেন, আরবিতে পাবেন, আপনার নিজস্ব ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয় চাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত ভালো দোয়াগুলোকে কবুল করে নিক।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।